রাতের অন্ধকারে হাসপাতাল চত্বর থেকে পকেটমারির শিকার হলেন এক যুবক। অভিযোগ, ঘুমিয়ে পড়ার সুযোগে তার পকেট থেকে নগদ 10,000 টাকা উধাও হয়ে যায়। জানা গেছে, কালীপুর এলাকার বাসিন্দা রমেন হালদার তার অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন। টানা 4 দিন রাত জেগে বাবার দেখাশোনা করার পর ক্লান্ত অবস্থায় গতকাল রাতে তিনি ইমার্জেন্সি বিভাগের সামনে বসার জায়গায় ঘুমিয়ে পড়েন। তার পকেটে নগদ 10,000 টাকা, একটি মোবাইল, বাইকের চাবি এবং হাসপাতালের গেট পাস ছিল। ঘুম ভাঙার পরই দেখেন পকেট থেকে নগদ 10,000 টাকা উধাও এবং যদিও অন্যান্য সামগ্রী অক্ষত রয়েছে। ঘটনার পর আজ তিনি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল তথ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, হাসপাতাল এলাকায় রাতের সময় নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। এই ঘটনাটা কি হলো? ঘটনাটা হচ্ছে গত 24 তারিখ রাত্রে হঠাৎ ওর বাবা অসুস্থ হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বেরোয়। ওর দাদা সেই টাইমে বাড়ি ছিল, দাদা এনে শান্তিপুর হসপিটালে ভর্তি করার পর ওর দাদা বেরিয়ে যায় লাইনে, মানে ওনার মাছের কাজ করে তো। তারপর ছিল লাইনে। তারপরে 25 তারিখে মানে বিকালের দিকে আসার পরে আমাকে ফোন করে, এই ব্যাপার বাবা, একটু যাবি সাথে? তাহলে হ্যাঁ, যাবো না কেন, অসুবিধা হলে তো অবশ্যই যেতে হবে। তো আসার পরে 3-4 রাত জাগা ছিল। থাকার কারণে এবার আমাকে বললো, তুই একটু বাবা ডাক্তার আসলে তুই একটু ভেতরে তাহলে থাক, আমার খুব ঘুম পাচ্ছে, যদি অসুবিধায় ডাক দিস। আমি বাইরের দিকে ঘুমালাম, ভালো কথা। এবার সেভাবে ঘুমাইছিল। এবার ঘুমের মানে যেহেতু কারণবশত গভীর ঘুম চলে আসার পরে ও মানে যেখানে শুয়েছিল ঘুমের থেকে উঠে দেখে সব কিছু টাকাটা বাদ দিয়ে মোটামুটি আপনার ধরেন মানে যেটাকে বলে গেট পাস বা গাড়ির চাবি বা আপনার মানে সবই ছিল, মোবাইল টোবাইল সবই ছিল, শুধু টাকাটা পাচ্ছে না। কত টাকা? 10,000 টাকা। কোথায় ছিল টাকাটা? পকেটেই ছিল, লাইনের টাকা ছিল। বাবার যদি কোথাও কোনো হসপিটাল স্থানান্তরিত করে ওই জন্য টাকাটা নিয়ে যাওয়া। যেখানে ঘুমিয়েছিল আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল? হ্যাঁ, ক্যামেরা রয়েছে। তার মধ্যে দিয়ে টাকা উধাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো থানায় অভিযোগ করছেন? হ্যাঁ। আপনার নাম? সজল শেখ। কি হন? আমার বন্ধু। আগামীকাল রাত্রে গিয়েছিলাম বাবাকে দেখতে। আগের দিন 25 তারিখে ভর্তি হয়েছিল, 24 তারিখে। কালকে দেখতে গিয়ে ঘুমের ঝুলে বাইরে বসেছিলাম, ঘুমের ঝুলে এসেছিল, সেগুলো ঘুমিয়ে পড়েছিলাম। উঠে থেকে পকেটে টাকা নেই। ঘুম তুলে দিয়েছে, পরে টাকা নেই। কত টাকা ছিল? 10,000 টাকা। থানায় অভিযোগ জানাচ্ছেন? আমি যাচ্ছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি কালীপুর। আপনার নাম? রমেন হালদার।